রাতের ঝিঁঝি পোকার আওয়াজ, দূরে কুকুরের হুক্কা ডাকা, হালকা বাতাসে বাঁশপাতার খসখস শব্দ, মাঝে মাঝে দূরে বাজ পড়ার গর্জন। এমনই একটা গ্রাম, যার নাম নটপাড়া। দক্ষিণবঙ্গের এক অজস্র গহীন গ্রাম। এমন একটা জায়গা যেখানে রাত নামলেই বাতাস থমকে যায়, আর মানুষের মুখ বন্ধ হয়ে যায়, কারণ এখানে নাকি ঘুরে বেড়ায় কালো খোঁপাওয়ালা এক মেয়ে, যার মুখ দেখা যায় না, আর যার পা দুটো উল্টো। এদিকে হাওয়ার বেগ যেন ধীরে ধীরে বাড়ছে। 5 বছর আগে এই গ্রামের এক মেধাবী কলেজ ছাত্রী মধুমিতা এক রাতে রহস্যজনকভাবে খুন হয়। তার মৃতদেহ পাওয়া যায় বাঁশঝাড়ের পাশে একটি কুয়োর ধারে। মাথায় গভীর আঘাত, শরীরে দাগ, কিন্তু সেদিন খুনির কোনো খোঁজ পাওয়া যায়নি। তারপর থেকে গ্রামের মানুষের বিশ্বাস মধুমিতা এখনো ফিরে আসে, নিজের অভিশপ্ত রূপে। গা ছমছমে পিয়ানো টোন, চুপচাপ পরিবেশ। মুকুন্দ কাকা কান পাতানো কণ্ঠে বলছে, আমি তো নিজেই দেখেছি ওকে। সেই বাঁশঝাড় পেরিয়ে যেত রাত 1টা নাগাদ। সাদা শাড়ি পরে, মাথায় লম্বা খোঁপা, চুপচাপ, যেন বাতাসে ভেসে হাঁটে। আর ওর পা উল্টো রে বাবা, উল্টো। যতবার কেউ খোঁপা ছুঁতে গেছে, সে আর ফেরেনি। সেই সময়ে গ্রামে আসে এক নতুন স্কুল শিক্ষক, যার নাম ছিল রাহুল বিশ্বাস। কলকাতা থেকে বদলি হয়ে এসেছেন। সে এসব ভূতের গল্পে বিশ্বাস করত না। আর একদিন সে ঘোষণা করল, সে রাতে বাঁশঝাড়ের পাশে থাকবে, সত্যি জানতে ও সবাইকে জানাতে। সন্ধ্যা নামে, ঘুঙুরের মতো বাতাসের আওয়াজ, একা পথ হাঁটার শব্দ, যেমন ভাবা তেমন কাজ। রাহুল নোটবুক নিয়ে সেদিন রাত্রেই চলে আসে সেই বাঁশঝাড়ের পাশের সেই ঘরে। রাহুল নোটবুকে লিখতে শুরু করে, নটপাড়ার দুর্দান্ত প্রাকৃতিক পরিবেশ, তবে মানুষের মধ্যে ভয় আর বিশ্বাস অনেক গভীর। আজ আমি নিজের চোখে দেখব, এসব খোঁপাওয়ালা ভূত নাকি আসলে গাঁজাখুরি গল্প। রাত বাড়ে, ঘড়ির কাঁটা 12টা পার করছে, ঝড় আসার শব্দ শুরু হয়। রাত তখন ঠিক 1টা। রাহুল আছে বাঁশঝাড়ের এই পুরনো পরিত্যক্ত লাইব্রেরি ঘরে। চারপাশে অন্ধকার, বিদ্যুৎ তো নেই। হঠাৎ দরজায় ঠক ঠক শব্দ। রাহুল আশ্চর্য হয়ে জানতে চায়, এত রাতে কে ওখানে? চারিদিকে নিস্তব্ধ হয়ে যায়, দূরে বৃষ্টি শুরু হয়, এবং এক নারী কণ্ঠ মরণশীতল ও অস্বাভাবিক কণ্ঠে বলে ওঠে, আমার খোঁপাটা খুলে দেবে? খুব ভারী লাগছে গো। রাহুল দরজার ফাঁক দিয়ে তাকালো। সাদা শাড়ি, পিঠ জোড়া, লম্বা চুলের খোঁপা, কিন্তু মুখ দেখা যায় না। আলো ঝিমঝিম করছে। নিচের দিকে চোখ নামাতেই সে দেখতে পেল, পা দুটো পুরো উল্টো। হঠাৎ ঝড়ে জানালা ভেঙে পড়ে, কাঁচ ভাঙার শব্দ হয়, বাতি নিভে যায়। পরদিন সকালে লোকজন দেখে লাইব্রেরির দরজা খোলা। ভেতরে কেউ নেই, শুধু পড়ে আছে রাহুলের মোবাইল আর একজোড়া জুতো। মাটিতে পড়ে আছে একটা সরু খোঁপার পিন, আর পাশে এক ফোঁটা টাটকা রক্ত। আপনারা শুনছিলেন কালো খোঁপাওয়ালা মেয়ে গল্পের প্রথম পর্ব, বাঁশঝাড়ের রাত। কি হলো রাহুলের সঙ্গে? কে এই মেয়ে? জানতে হলে শুনুন পরবর্তী পর্ব, মৃতার চিঠি। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।